আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে 2024-25 অর্থ বছরে জানুয়ারি থেকে জুন উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পেয়েছে, আবার অনেক শিক্ষার্থী পায়নি। তো যে সকল শিক্ষার্থী পায়নি তারা কি আদৌ উপবৃত্তির টাকা পাবে কিনা সেই প্রসঙ্গে, তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আছে যেগুলি আপনি এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওতে বাদ পড়া শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবে কিনা সেই বিষয়সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি উপবৃত্তিক পেন্ডিং কার্যক্রম সংক্রান্ত নোটিশটি বের করে নিলাম। তো প্রথমেই এখানে আছে দেখেন যে গত 2024-25 অর্থ বছরের দ্বিতীয় কিস্তির জানুয়ারি টু জুন 2025 সময়ের কতিপয় শিক্ষার্থী উপবৃত্তির অর্থ বিভিন্ন কারণে, যেমন ডাটা এন্ট্রি, ট্রান্সফার করণ গ্রহণ, সক্রিয় নিষ্ক্রিয়, শ্রেণী হালনাগাদ, চাহিদা প্রস্তুত ইত্যাদি সম্পন্ন করতে না পারা, যথাসময়ে বিতরণ করা সম্ভব হয়নি। সেই সকল শিক্ষার্থীদের পেন্ডিং কার্যক্রম সম্পাদনের সুযোগ প্রদানসহ বর্তমান অর্থবছরে উপবৃত্তির অর্থ বিতরণের সিদ্ধান্ত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সকল শিক্ষার্থী বিভিন্ন কারণে তাদের অ্যাকাউন্টে যথাসময়ে টাকা বিতরণ করা সম্ভব হয়নি, তো তাদেরকে সেই পেন্ডিং কার্যক্রম সম্পাদনের সুযোগ প্রদান সহ বর্তমান অর্থ বছরে উপবৃত্তির অর্থ বিতরণের সিদ্ধান্ত রয়েছে। তাহলে আশা আছে যে তারা পাবে। আচ্ছা, তারপরে দেখেন নিম্নের অপশনসমূহ বিদ্যালয়, ক্লাস্টার এবং উপজেলা ইউজারগণের জন্য ধাপে ধাপে উন্মুক্ত করা হবে। কি কি উন্মুক্ত করা হবে দেখেন। ধাপ 1, ট্রান্সফার করণ গ্রহণ এবং সক্রিয় নিষ্ক্রিয়করণ। তো অলরেডি ট্রান্সফার করণ গ্রহণ অপশন চালু হয়েছে, কিন্তু এই পর্যন্ত অনেকেই ট্রান্সফার করণ বা গ্রহণ করতে পারতেছেন না। আপনারা আগামী রবিবার থেকে ট্রাই করবেন, দেখবেন ট্রান্সফার করণ গ্রহণ এটা হয়ে গেছে। ধাপ 2 দেখেন নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি এবং শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ, এটাও আপনারা রবিবার থেকে শুরু করে দিবেন। তারপরে ধাপ 3 দেখেন মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এবং চাহিদা প্রদান। তাহলে এই 3টা ধাপের কাজগুলো আপনি আগামী রবিবার অর্থাৎ 28 তারিখ এই কাজগুলি আপনি করতে পারবেন। আচ্ছা, তারপরে যাই দেখেন অপশন সমূহ উন্মুক্তের ধাপ পরিবর্তন হতে পারে। এই যে অপশনগুলি দিছে এইগুলি উন্মুক্তকরণের ধাপ অনেক সময় পরিবর্তন হয়, যেমন কি সক্রিয় নিষ্ক্রিয়টা এখনো কি এটা কিন্তু উন্মুক্ত হয়নি, ঠিক আছে। তারপরে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এবং চাহিদা প্রদান, এটাও কিন্তু এখনো উন্মুক্ত হয়নি। তো আপনারা রবিবার থেকে ট্রান্সফার গ্রহণ করুন, এটা পাবেন। শিক্ষার্থীর নতুন ডাটা এন্ট্রি, এই কাজগুলি আপনি করে ফেলবেন। আর যদি দেখেন যে সক্রিয় নিষ্ক্রিয়করণ এবং শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ, মোবাইল নাম্বার অ্যাকাউন্ট সংশোধন এবং চাহিদা প্রদান অপশন চালু হয়েছে, তাহলে রবিবার থেকে করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন বর্ণিত অপশন সমূহ আইবাস প্লাস প্লাস কর্তৃক উন্মুক্ত করা হলে এর কার্যপ্রণালী সহ নোটিশ প্রদানের মাধ্যমে শীঘ্রই জানানো হবে। অনুগ্রহপূর্বক অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো। তো নোটিশ যখন প্রদান করা হবে, আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে জয়েন আছেন, বিভিন্ন গ্রুপের মাধ্যমে জানতে পারবেন, অথবা আপনারা এই এসএসটি টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেও আপডেট ভিডিও আপলোড করা হয়, আপনি এখান থেকেও তথ্য জানতে পারবেন। তারপরে দেখেন উপবৃত্তির পেন্ডিং কার্যক্রম সংক্রান্ত নোটিশটি দেখেন যে গত 2024-25 অর্থ বছরের দ্বিতীয় কিস্তির জানুয়ারি থেকে জুন 2025 সময়ের পেন্ডিং কার্যক্রম সম্পাদনের জন্য ট্রান্সফার করণ গ্রহণ, শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, সক্রিয়করণ নিষ্ক্রিয়করণ অপশন মাঠ পর্যায়ে ইউজারগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আচ্ছা, এখন এতে কি আছে? প্রধান শিক্ষকের করণীয় কি আমরা দেখি একটু। প্রধান শিক্ষক হিসাবে আপনার করণীয় হলো ট্রান্সফার করণ অপশন থেকে প্রযোজ্য শিক্ষার্থীর ডাটা ট্রান্সফার করবেন এবং প্রয়োজনীয় অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফারকৃত ডাটা ট্রান্সফার গ্রহণ অপশন থেকে গ্রহণ করবেন। তো আপনারা ইদানিং অনেকে ট্রাই করছেন, হচ্ছে না। আশা করছি রবিবার থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আপডেটকৃত ভিডিও আপনারা পাবেন। তারপরে দেখেন নাম্বার 2, শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, সক্রিয় নিষ্ক্রিয়করণ অপশন থেকে প্রযোজ্য শিক্ষার্থীর নিষ্ক্রিয় ডাটা সক্রিয় করবেন এবং AUEO/ATEO কর্তৃক যাচাই বাছাই ও UEO/TO কর্তৃক অনুমোদন করাবেন। যদি সক্রিয় থাকে তাকে নিষ্ক্রিয় করাতে চান, অথবা যদি নিষ্ক্রিয় থাকে তাকে সক্রিয় করাতে চান, তাহলে এই কাজটা করার পরে আপনি অবশ্যই ATEO এবং TOর মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হবে। তারপরে দেখেন বিশেষ দ্রষ্টব্যটা দেখেন। বিশেষ দ্রষ্টব্য হলো শ্রেণী হালনাগাদকালীন যে সকল শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে অধ্যয়নরত নাই দিয়ে শ্রেণী হালনাগাদ করা হয়েছে, উক্ত ডাটা যদি ট্রান্সফার করার প্রয়োজন হয় তাহলে প্রথমে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট করতে হবে, অর্থাৎ সক্রিয়কে নিষ্ক্রিয় বা নিষ্ক্রিয়কে সক্রিয় করতে হবে। এই অপশন থেকে সক্রিয় করে যাচাই বাছাই ও অনুমোদন সম্পন্ন হলে এরপরে ট্রান্সফার করা যাবে। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। আপনারা অনেকেই অধ্যয়নরত নাই এই হিসাবে শ্রেণী হালনাগাদ করেছেন। এখন যদি আপনি তাকে ট্রান্সফার করতে চান তাহলে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট অপশন থেকে সক্রিয় করে যাচাই বাছাই ও অনুমোদন সম্পন্ন হওয়ার পর তাকে আপনি ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন
ট্রান্সফারযোগ্য যে সকল শিক্ষার্থীর চাহিদা ইতিপূর্বে প্রস্তুত করা হয়েছে বা অর্থ পেয়েছে তাদের ডাটা এখন ট্রান্সফার করা যাবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলেই আপডেটকৃত ভিডিও যথাসময়ে আপলোড করা হয়ে থাকে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।